কোরআন আলোর দিশারি। মানব জীবন অনেক সময় অন্ধকারের মধ্যে দিয়ে যায়। মানুষ পথ হারায়, দুশ্চিন্তা ও হতাশার কবলে পড়ে। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এক দিশারি স্থাপন করেছেন যা অন্ধকারে আলো ছড়ায়। এটি হলো কোরআন। কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি হলো মানব জীবনের সমস্ত দিকের জন্য দিক নির্দেশনা, আত্মার প্রশান্তি এবং মনকে আলোকিত করার শক্তি। কোরআনকে মানুষের জন্য দেওয়া নৈতিক শিক্ষা, হৃদয় এবং জীবন গড়ার একটি নিখুঁত হাতিয়ার বলা যায়। আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে প্রেরণ করেছেন যাতে মানুষ সঠিক পথে চলতে পারে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন মানুষকে সতর্ক করার জন্য নাজিল করা হয়েছে। সূরা আল হিজর 1। এই আয়াত আমাদের মনে করায় কোরআন মানুষের জন্য আলোর উৎস। কোরআনের আলোর প্রভাব। হৃদয় আলোকিত করা। কোরআন মানুষের হৃদয়কে নরম করে, আত্মাকে শান্তি দেয়। যখন আমরা কোরআন পড়ি, আমাদের মনকে সান্ত্বনা, শক্তি এবং আশা দেয়। বিশেষ করে যখন জীবনে দুশ্চিন্তা, হতাশা বা সমস্যার মুখোমুখি হই, কোরআনের পড়া ও বোঝা আমাদের মানসিক শান্তি প্রদান করে। মনের দিক নির্দেশনা। মানব জীবনে অনেক সময় বিভ্রান্তি আসে, ঠিক কী করা উচিত, কি উচিত নয়। কোরআন এই বিভ্রান্তিকে দূর করে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মৃতিতে থাকে, আমি তাকে পথ প্রদর্শন করি। সূরা তয়বা 69। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করা। কোরআনের প্রতিটি আয়াত আমাদের শক্তি দেয়। এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, পাপ ও ভুল থেকে বিরত রাখে এবং আমাদের তাকওয়া ও নৈতিকতার পথে চালিত করে। কোরআন ও নৈতিক শিক্ষা। কোরআন আমাদের শেখায় কিভাবে একজন মানুষকে সুন্দর চরিত্র, ধৈর্য, ক্ষমাশীলতা, সততা এবং সহানুভূতিশীল অর্জন করতে হয়। মানুষকে ভালোবাসা, ক্ষতি থেকে বিরত থাকা, অন্যের অধিকার রক্ষা করা, এই সব শিক্ষা কোরআনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হল কোরআনের নৈতিক শিক্ষার পূর্ণ বাস্তবায়ন। তিনি মানবতার প্রতি সহানুভূতিশীল, ধৈর্যশীল, ক্ষমাশীল এবং সর্বদা সৎ ছিলেন। কোরআন আমাদের শেখায় এই শিক্ষা অনুসরণ করতে, যাতে আমাদের জীবন আলোকিত হয়। কোরআন ও দাওয়া। কোরআন শুধু আত্মিক আলোর জন্য নয়, বরং এটি আমাদের দাওয়াহের হাতিয়ার। একজন মুমিন যদি কোরআনের শিক্ষা অনুসরণ করে, সুন্দর চরিত্র তৈরি করে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, তখন তার দাওয়া আরও শক্তিশালী হয়। মানুষ কেবল কথায় নয়, কাজ ও চরিত্র দেখে ইসলাম গ্রহণ করে। কোরআনের আলোয় দৈনন্দিন জীবন। নামাজে আলোকিত হওয়া। কোরআনের তেলাওয়াত নামাজের সঙ্গে করলে আমাদের আত্মা প্রশান্ত হয়। নামাজ ও কোরআন একসঙ্গে আমাদের জীবনকে আলোকিত করে। পাপ থেকে দূরে থাকা। কোরআন আমাদের সতর্ক করে যাতে আমরা পাপ থেকে বিরত থাকি। পাপ থেকে বিরত থাকা মানে জীবনকে আলোকিত রাখা। আত্মশুদ্ধি। কোরআন আমাদের শেখায় কিভাবে অন্তরের অন্ধকার দূর করা যায়। নিয়মিত কোরআনের তেলাওয়াত, বোঝা এবং বাস্তবায়ন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। মানুষের জীবনে শব্দের শক্তি অপরিসীম, বিশেষ করে যখন সেই শব্দ আসে আল্লাহর কাছ থেকে। কোরআন হল আল্লাহর শব্দ, যা মানুষের হৃদয়কে আলোকিত করে, জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং আত্মাকে প্রশান্তি দেয়। আল্লাহর শব্দে জীবনের দিশা রয়েছে। যখন আমরা তা বোঝার চেষ্টা করি এবং অনুসরণ করি, তখন আমাদের জীবন হয়ে ওঠে আলোকিত। কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য দিশারি। এটি শুধুই ধর্মীয় শিক্ষা নয়, বরং মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে সুসংগঠিত করার শক্তিশালী হাতিয়ার। আল্লাহর শব্দের প্রভাব। হৃদয় প্রশান্তি। কোরআন পড়া মানুষের হৃদয়কে শান্তি দেয়। আল্লাহর শব্দে অন্তর প্রশান্ত হয়, দুশ্চিন্তা ও হতাশা দূর হয়। যখন মানুষ জীবনের সমস্যা, দুশ্চিন্তা বা হতাশার মুখোমুখি হয়, তখন কোরআনের তেলাওয়াত এবং অর্থ বোঝা তাকে শক্তি দেয়। আল্লাহ তাআলা কোরআনের গুরুত্ব সম্পর্কে বলেন, অতএব যারা আমার স্মরণ করে তাদের অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ এর 28।
আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতি। আল্লাহর শব্দ মানুষের অন্তরে আলোকিত চিন্তা জন্মায়। আমরা শয়তানের প্রলোভন ও পাপ থেকে বিরত থাকি। কুরআন আমাদের শেখায় কিভাবে সততা, ধৈর্য, ক্ষমাশীলতা এবং মানবিক আচরণ অনুসরণ করতে হয়। এটি মানব জীবনের আখলাক ও চরিত্রকে আলোকিত করে। জ্ঞান ও বোঝার আলো। আল্লাহর শব্দ আমাদের মনের দিশা দেয়। জীবনে কখন কি করা উচিত তাহা বোঝার ক্ষমতা বৃদ্ধি করে। কুরআন পড়লে আমরা বুঝতে পারি কি আমাদের জন্য মঙ্গল এবং কি ক্ষতি আনতে পারে। কুরআনের শব্দ ও আধ্যাত্মিক শক্তি। আল্লাহর নির্দেশনা মেনে চলা কুরআনের আয়াত মানুষকে সঠিক পথে পরিচালিত করে। এটি শুধু ধর্মীয় বিধি নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। পাপ ও ভুল থেকে বিরত থাকা। আল্লাহর শব্দ আমাদের সতর্ক করে পাপ থেকে বিরত রাখে। নিয়মিত কুরআন পড়া আমাদের আত্মা পরিশুদ্ধ করে। আত্মবিশ্বাস ও দৃঢ়তা। কুরআনের শিক্ষা অনুসরণ করলে আমরা আত্মবিশ্বাসী ও দৃঢ় হয়ে উঠি। জীবনের যে কোনো সমস্যায় আল্লাহর শব্দ আমাদের শক্তি দেয়। কুরআনের শব্দ ও দৈনন্দিন জীবন। নামাজে আলোকিত হওয়া। নামাজের সময় কুরআনের আয়াত পড়া আমাদের অন্তরকে আলোকিত করে। নামাজ ও কুরআন একসাথে আমাদের আত্মাকে শক্তি দেয়। সদকা ও দান। কুরআনের নির্দেশনা অনুযায়ী সদকা ও দান করা আমাদের জীবনকে আলোকিত করে এবং অন্যের জীবনেও আলোর ঝলক পৌঁছে দেয়। আত্মশুদ্ধি ও তওবা। কুরআনের শব্দ আমাদের শেখায় কিভাবে পাপ থেকে ফিরে আসা যায়। নিয়মিত তিলাওয়াত এবং বোঝা আত্মাকে আলোকিত করে। কুরআনের শব্দের সামাজিক প্রভাব। সুন্দর আচরণ ও চরিত্র। কুরআনের শিক্ষা মানুষের চরিত্রকে আলোকিত করে। আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল, ক্ষমাশীল ও ধৈর্যশীল হই। সম্পর্ক উন্নয়ন। কুরআনের নির্দেশনা অনুসরণ করে পরিবার, বন্ধু এবং কমিউনিটির সাথে সম্পর্ক সুসংগঠিত হয়। সমাজে শান্তি ও ন্যায়। আল্লাহর শব্দ সমাজে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করে। মানুষের মধ্যে সৌহার্দ্য এবং মানবিকতা বৃদ্ধি পায়। কুরআনের আলোয় জীবনের উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কুরআনের আয়াত পড়তেন, বোঝার চেষ্টা করতেন এবং তা বাস্তবে অনুসরণ করতেন। তিনি আমাদের শিখিয়েছেন কেবল পড়া নয়, বোঝা এবং বাস্তবে আনা জীবনের আলো বৃদ্ধি করে। কুরআনের আলো শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজকেও আলোকিত করে। একজন মুমিন যদি আল্লাহর শব্দ অনুযায়ী জীবনযাপন করে, সে নিজের জীবনকে আলোকিত রাখে এবং অন্যদেরও আলোর পথে পরিচালিত করে। মানব জাতির জন্য আলোর পথ দেখানো সবচেয়ে বড় দায়িত্ব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তিনি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেছিলেন এবং তার আচরণ, চরিত্র ও সিদ্ধান্তের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য আলোর দিশারি হয়ে দাঁড়িয়েছে। কোরআন আমাদেরকে শুধুই তত্ত্ব শেখায় না, নবীর জীবন আমাদের দেখায় কিভাবে সেই তত্ত্বকে বাস্তবে রূপান্তরিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কেবল নবীই নন, মানবতার জন্য জীবন্ত কোরআনের বাস্তবায়ন। তিনি আমাদের শিখিয়েছেন যে আলোর আলো কোরআন প্রদান করে, সেটি প্রতিদিনের জীবনে বাস্তবায়িত হলে জীবন হয়ে ওঠে আলোকিত। নবীর জীবনে কোরআনের আলোর প্রতিফলন। আখলাক ও চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের আদর্শের প্রতিফলন। তিনি ধৈর্যশীল, ক্ষমাশীল, বিনয়ী ও সৎ ছিলেন। মানুষের সাথে তার সুন্দর ব্যবহার ও আন্তরিক সহানুভূতি ছিল কোরআনের শিক্ষার বাস্তব চিত্র। উদাহরণস্বরূপ, মক্কার বিজয়ের দিন তিনি শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। এটাই কোরআনের নির্দেশ, পাপ ক্ষমা করা ও সুন্দর আচরণ। নবীর ন্যায় পরায়ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্যায় করেননি। তিনি যে কোনো সমস্যা, দ্বন্দ্ব বা সিদ্ধান্ত গ্রহণের সময় কোরআনের নির্দেশ মেনে চলতেন। এটি প্রমাণ করে কোরআন জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশারি। শিশু ও বৃদ্ধদের প্রতি সহানুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু ও বৃদ্ধদের সাথে দয়া, সহানুভূতি ও স্নেহ প্রদর্শন করতেন।
কোরআন আমাদের শেখায় সহানুভূতিশীল হওয়া ও মানুষের প্রতি দয়া প্রদর্শন করা জীবনের আলোকিত দিক। কোরআনের শিক্ষা নবীর জীবনে নামাজ ও ইবাদাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নামাজ কায়েম করতেন। নামাজের সময় কোরআনের আয়াত পড়তেন এবং তার হৃদয়ে ধারণ করতেন। এটি আমাদের শেখায় কোরআনের আলোকে আত্মার মধ্যে প্রবাহিত করতে হলে নিয়মিত ইবাদাত অপরিহার্য। তওবা ও আত্মসংযম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভুল থেকে শিক্ষা নিতে ভয় পাননি। তিনি নিয়মিত কোরআনের নির্দেশ অনুযায়ী আত্মসংযম ও তওবা চর্চা করতেন। এটি প্রমাণ করে আলোর পথ অনুসরণ মানে শুধু পড়া নয়, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। দান ও সহায়তা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী দান ও সহায়তা জীবনের আলোর অংশ। এটি সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে। নবীর জীবন ও কোরআন সমাজে আলোর দিশারি। সুন্দর চরিত্র ও দাওয়াহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে সুন্দর আচরণ করতেন। তার দাওয়া শুধু কথার মাধ্যমে নয়, চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করত। এটি আমাদের শেখায় কোরআনের আলো ছড়াতে হলে জীবনের প্রতিটি আচরণ আলোকিত হতে হবে। সম্পর্ক ও মানবিকতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার, বন্ধু বান্ধব এবং কমিউনিটির সাথে সম্পর্ক সুসংগঠিত রাখতেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী সম্পর্কের সৌহার্দ্য, সহানুভূতি ও ন্যায় সমাজে আলোর বার্তা ছড়ায়। কিয়ামতের জন্য প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আখিরাতের কথা স্মরণ করতেন। কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করলে আখিরাতের জন্য প্রস্তুতি হয় এবং প্রতিটি কাজ আলোকিত হয়ে ওঠে। কোরআনের আলো বাস্তব জীবনে। কোরআনের শিক্ষা এবং নবীর জীবন আমাদের শেখায় জীবনে প্রতিটি মুহূর্তে আলোর সন্ধান করা যায়। প্রতিদিন কোরআন পড়া, বোঝা, নামাজের মাধ্যমে জীবন সাজানো এবং সৎ আচরণ করা জীবনের আলোকিত পথ। উদাহরণস্বরূপ কোনো মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, দরিদ্রের সাহায্য করা, ক্ষমা প্রদর্শন সবই কোরআনের নির্দেশ বাস্তবায়ন। এর মাধ্যমে জীবন হয় সুন্দর, আত্মা হয় প্রশান্ত এবং সমাজে ছড়ায় আলোর বার্তা। কুরআন শুধুই আত্মিক প্রশান্তি বা আধ্যাত্মিক জ্ঞান দেয় না, এটি আমাদের শেখায় কিভাবে সুন্দর চরিত্র ও নৈতিক আচরণ গড়ে তোলা যায়। একজন মানুষের আসল শক্তি তার চরিত্রে এবং আচরণে নিহিত। কুরআন আমাদের প্রতিটি দিক নির্দেশনা দেয়, কিভাবে আমরা ধৈর্যশীল, ক্ষমাশীল, সততাবান এবং মানবিক হতে পারি। রাসূলুল্লাহ কুরআনের নৈতিক শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেছেন। তার আচরণ, চরিত্র ও সামাজিক সম্পর্কের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য আলোর দিশারি। কোরআনের নৈতিক শিক্ষার গুরুত্ব। সত্যবাদিতা ও সততা। কোরআন আমাদের শেখায় সত্যবাদী হওয়া। সততা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনেও শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে। অত্যন্ত সততার সঙ্গে কথা বলো, যা আল্লাহর কাছে প্রিয়। সূরা নিসা 135। সত্যবাদিতা আমাদের জীবনকে আলোকিত করে, আত্মাকে শক্তি দেয় এবং সম্পর্ককে দৃঢ় করে। ধৈর্য ও সহনশীলতা। জীবনে সমস্যা ও কষ্ট আসবেই, কোরআন ধৈর্য ধারণ করতে শেখায়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। ধৈর্য আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী করে এবং জীবনের অন্ধকারকে আলোর সঙ্গে প্রতিস্থাপন করে। ক্ষমাশীলতা ও মিষ্টভাষিতা। কোরআন শেখায় রাগ বা প্রতিশোধের বদলে ক্ষমা প্রদর্শন করা উচিত। নবী সাল্লাল্লাহু প্রতিদিন এই নৈতিক শিক্ষা বাস্তবায়ন করতেন। এটি আত্মাকে প্রশান্তি দেয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। নিষ্ঠা ও দায়িত্ববোধ। কোরআন আমাদের শেখায় কোনো কাজ করার সময় নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ মনোযোগী হওয়া। কাজের প্রতি দায়িত্বশীল হওয়া আত্মার আলোকিত দিক। কোরআনের নৈতিক শিক্ষা ও দৈনন্দিন জীবন। পরিবারে আচরণ। কোরআনের নৈতিক শিক্ষা অনুযায়ী পরিবারকে সম্মান করা, বৃদ্ধদের প্রতি সদয় হওয়া এবং সন্তানদের প্রতি ধৈর্যশীল হওয়া অপরিহার্য। এটি পরিবারকে আলোকিত করে এবং ঘরকে জান্নাতের ছোট্ট বাগানে পরিণত করে। সমাজে আচরণ। মানুষের সাথে সুন্দর আচরণ, সহানুভূতি, দয়া প্রদর্শন, দরিদ্র ও অসহায়ের সাহায্য, এগুলো কোরআনের নির্দেশিত নৈতিক শিক্ষার অংশ।
সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতা বৃদ্ধি পায়। দোয়া ও কোরআনের মিল। কোরআন আমাদের শেখায় চরিত্র উন্নত করতে নিয়মিত দোয়া করা। আল্লাহর সাহায্য চেয়ে আমরা সুন্দর আচরণ ও নৈতিকতা অর্জন করতে পারি। উদাহরণ: নবী ও কোরআনের নৈতিক শিক্ষা। ধৈর্যশীল ও ক্ষমাশীল আচরণ। রসূল প্রতিটি সমস্যা ও অনুশাসনের সময় ধৈর্য ধারণ করতেন। যারা তাকে আঘাত করত তিনি ক্ষমা প্রদর্শন করতেন। এটি কোরআনের নৈতিক শিক্ষার পূর্ণ বাস্তবায়ন। সহানুভূতি ও সৌজন্য। তিনি অসহায় ও দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী মানবিক আচরণ সমাজে আলোর বার্তা ছড়াত। সত্য ও ন্যায়। রসূল সবসময় ন্যায় পালন করতেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী সত্যকে সর্বদা প্রাধান্য দেওয়া জীবনকে আলোকিত করে। কোরআনের নৈতিক শিক্ষার সামাজিক প্রভাব। শান্তি ও সৌহার্দ্য। নৈতিক আচরণ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। সম্পর্কের দৃঢ়তা। সুন্দর চরিত্র সম্পর্ককে দৃঢ় করে। পরিবার, বন্ধু বান্ধব ও কমিউনিটিতে আলোর বার্তা পৌঁছে। সাহায্য ও দান। দরিদ্র ও অসহায়ের প্রতি সহানুভূতি, দান ও সাহায্য সমাজকে আলোকিত করে। মানব জীবনের দুইটি গুরুত্বপূর্ণ দিক হল কুরআন ও নামাজ। কুরআন আমাদের জীবনকে আলোকিত করার দিশারি, আর নামাজ হল সেই আলোর বন্ধন যা আমাদের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। কুরআনের আলো যদি হৃদয়ে প্রবাহিত হয়, তাহলে নামাজ সেই আলোকে স্থায়ী ও দৃঢ় করে। একজন মুমিন যখন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআনের তিলাওয়াত বোঝার চেষ্টা করে, তখন তার জীবন হয়ে ওঠে আলোকিত, মন শান্ত হয় এবং আত্মা শক্তিশালী হয়। কুরআন ও নামাজের সংযোগ। নিয়মিত নামাজে কুরআনের তিলাওয়াত। নামাজ কেবল রুটিন নয়, এটি আমাদের কুরআনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। প্রতিটি রাকাতের আয়াত আমাদের অন্তরে আলোর সঞ্চার করে। কুরআনের শব্দ আমাদের মনকে প্রশান্তি দেয়, হৃদয়কে শক্তি যোগায়। আল্লাহর সঙ্গে সংযোগ। নামাজ হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগ। কুরআনের আয়াত পড়া এই সংযোগকে শক্তিশালী করে। আল্লাহর স্মরণ ও প্রশংসা আমাদের জীবনকে আলোকিত করে এবং আত্মাকে প্রশান্তি দেয়। আধ্যাত্মিক উন্নতি। কুরআন ও নামাজ একীভূত হলে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, মনোবল দৃঢ় হয়, পাপ থেকে বিরত থাকা সহজ হয় এবং জীবন সুন্দরভাবে পরিচালিত হয়। কুরআন ও নামাজের আলোকিত প্রভাব। হৃদয় প্রশান্তি। নিয়মিত নামাজ কুরআনের আলোকে অন্তরে প্রবাহিত করে। এটি হতাশা, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দূর করে। নৈতিকতা ও চরিত্র উন্নতি। কুরআন ও নামাজ আমাদের নৈতিকভাবে উন্নত করে। ধৈর্য, সততা, ক্ষমাশীলতা, সহানুভূতি এগুলো আমাদের আচরণে প্রতিফলিত হয়। সমাজে প্রভাব। একজন মুমিন যে কোরআন ও নামাজের আলো অনুসরণ করে, সে নিজের পরিবার, বন্ধু ও কমিউনিটিতে আলোর বার্তা ছড়ায়। তার সুন্দর চরিত্র ও আচরণ অন্যদের প্রভাবিত করে। কুরআন ও নামাজ বাস্তব জীবনে। সকল জীবনের ক্ষেত্রে নির্দেশনা। কুরআন আমাদের শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা যায়। পরিবারে আলোর সৃষ্টি। নিয়মিত নামাজ ও কোরআনের আলো পরিবারকে একত্রিত করে, ঘরকে শান্তি ও সৌহার্দ্যের স্থান করে তোলে। দুর্দিনে শক্তি ও সমাধান। কষ্ট ও সমস্যার সময় কুরআন ও নামাজ আমাদের শক্তি দেয়, মনকে প্রশান্তি করে এবং জীবনের অন্ধকার দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কোরআনের আয়াত পড়তেন নামাজে। তিনি নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতেন, আত্মাকে প্রশান্তি দিতেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অনুসরণ করতেন। নবীর জীবনে দেখা যায় নামাজ কেবল ইবাদত নয়, এটি আলোর বন্ধন যা কোরআনের আলোকে দৃঢ় করে এবং সমাজে আলোর বার্তা ছড়ায়। কুরআন ও নামাজের সামাজিক প্রভাব। সুন্দর চরিত্রের বিকাশ। নিয়মিত নামাজ কুরআনের আলোকে অন্তরে প্রবাহিত করে এবং চরিত্রকে আলোকিত করে। সম্পর্ক উন্নতি। পরিবার ও সমাজের সাথে সম্পর্ক সুসংগঠিত হয়। সহানুভূতি, ধৈর্য, ক্ষমাশীলতা বৃদ্ধি পায়। সমাজে শান্তি ও ন্যায়।
নিয়মিত নামাজ ও কোরআনের আলো সমাজের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে, মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে। মানুষের জীবন কেবল নিজের জন্য নয়, বরং সমাজ ও মানবতার জন্যও দায়িত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে নিজের ধন সম্পদ শুধুই নিজের জন্য ব্যবহার করলে তা পূর্ণভাবে বরকত আনতে পারে না, বরং যদি তা দরিদ্র ও অসহায়দের জন্য ব্যয় করা হয় তবে তা আমাদের জীবনে আলোর বিস্তার ঘটায়। এটি হলো সদকা, এবং সদকা কুরআনের আলোকে বাস্তবে পরিণত করার অন্যতম মাধ্যম। কুরআন আমাদের শেখায় মানুষকে সাহায্য করা, দয়া প্রদর্শন করা এবং ধন সম্পদকে সৎভাবে ব্যয় করা জীবনের আলোর অংশ। সদকা আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে প্রশান্তি দেয় এবং সমাজের ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। কুরআন ও সদকার সংযোগ। সদকার গুরুত্ব। কুরআনে আল্লাহ বলেন, সদকা দাও যাতে তোমাদের সম্পদ বৃদ্ধি পায় এবং তোমার হৃদয় প্রশান্ত হয়। সূরা বাকারা 261। সদকা কেবল ধন সম্পদের বিনিময় নয়, এটি আত্মার প্রশান্তি, মনোবল এবং সমাজে আলোর বার্তা বহন করে। সমাজে প্রভাব। সদকা সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করে। এটি সমাজের শান্তি, ন্যায় এবং মানবিকতা প্রতিষ্ঠা করে। আলোর বিস্তার। যখন একজন মানুষ সদকা দেয়, সে শুধু আর্থিকভাবে সাহায্য করে না, বরং আলোর বার্তা ছড়ায়। মানুষ দেখলেই অনুপ্রাণিত হয়, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা মনে রাখে এবং ভালো কাজের পথে আসে। সদকার প্রকারভেদ ও কুরআনের নির্দেশনা। গোপন সদকা। কুরআন শেখায় গোপনে সদকা দেওয়া বেশি বরকতময়। তুমি যা দাও তা গোপনে দাও, এটি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। সূরা বাকারা 271। গোপন সদকা আমাদের অহংকার দূর করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। প্রকাশ্যে সদকা। সদকা প্রকাশ্যে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এটি সমাজে অন্যদের অনুপ্রাণিত করে এবং সহানুভূতির সংস্কৃতি বৃদ্ধি করে। নিয়মিত ছোট ছোট সদকা। কুরআন শেখায় ছোট ছোট সদকা নিয়মিত দিলে তা বড় আলোর উৎস হয়ে ওঠে। এটি জীবনের প্রতিদিনের অভ্যেসে পরিণত করলে আমাদের মন ও আত্মা আলোকিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সদকার উদাহরণ। রাসূলুল্লাহ সর্বদা দরিদ্র ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি কারো চাহিদা পূরণ করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতকে আলোকিত করেন। বুখারী এবং মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাধ্যমে মানুষের জীবন আলোকিত করতেন, আত্মাকে প্রশান্ত করতেন এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য ছড়াতেন। উদাহরণস্বরূপ, তিনি দরিদ্রের খাবার, শিক্ষা ও সাহায্য প্রদান করতেন এবং গোপন ও প্রকাশ্যে সদকা দিতেন। সদকার সামাজিক প্রভাব। দরিদ্র ও অসহায়দের সাহায্য। সদকা তাদের জীবনে আলোর সন্ধান দেয়। খাদ্য, শিক্ষা ও সাহায্যের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করে। সমাজে ন্যায় ও শান্তি। সদকা সমাজের সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করে। দরিদ্রদের সাহায্য করলে সমাজের মধ্যে দ্বন্দ্ব ও হিংসা কমে। মানবিকতা ও সহানুভূতি। সদকা দেওয়ার মাধ্যমে সহানুভূতি বৃদ্ধি পায়, মানুষের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি হয় এবং সমাজ আলোকিত হয়। সদকা ও কুরআনের বাস্তব জীবনে উদাহরণ। কুরআন ও নবীর জীবন থেকে আমরা শিখি, সদকা শুধু দান নয়, এটি আলোর বিস্তার। একজন মানুষ যদি নিয়মিত গোপন ও প্রকাশ্যে সদকা দেয়, সে নিজের জীবনকে আলোকিত করে এবং সমাজের অন্ধকার দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে সাহায্য করে, আল্লাহ তার সমস্ত কাজের পুরস্কার বৃদ্ধি করেন। তিরমিজি। এটি আমাদের শেখায়, সদকা কেবল আর্থিক নয়, এটি আত্মার আলোকিত করার শক্তিশালী হাতিয়ার। মানুষ ভুলের পতাকা বহন করে জন্মায়। পাপ, ভুল সিদ্ধান্ত এইসব মানুষের জীবনের অন্ধকার সৃষ্টি করে। কিন্তু আল্লাহর অসীম রহমতের কারণে আমাদের জন্য একটি শক্তিশালী পথ রয়েছে, যা আমাদের এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এটি হলো তাওবা। কোরআন আমাদের শেখায়, যে ব্যক্তি সত্যিকারের তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন, আত্মাকে আলোকিত করেন এবং জীবনে নতুন সূচনা করেন। তাওবা কেবল অতীত ভুলের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য আলোর পথ তৈরি করার একটি শক্তিশালী মাধ্যম। তাওবার গুরুত্ব ও কোরআনের নির্দেশনা। পাপ থেকে মুক্তি। কোরআন বারবার আমাদের স্মরণ করায়, আল্লাহ ক্ষমাশীল এবং তাওবার মাধ্যমে পাপ থেকে মুক্তি সম্ভব। যে ব্যক্তি পাপের পর তাওবা করে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। তাওবা আমাদের জীবনকে আলোকিত করে, মনকে প্রশান্তি দেয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে। আলোর পথে নতুন সূচনা। যখন আমরা সত্যিকারের তাওবা করি, আমরা জীবনের অন্ধকারকে ছাড়ি এবং আলোর পথে এগিয়ে যাই।
এটি কোরআনের আলোকে বাস্তবে রূপান্তর করার শক্তিশালী হাতিয়ার। আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস। তাওবা আত্মাকে পরিশুদ্ধ করে। এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আলোর সন্ধান দেয়। কোরআন ও তওবার উদাহরণ প্রত্যেক মানুষের জন্য। কোরআন স্পষ্টভাবে নির্দেশ দেয় সব মানুষের জন্য তাওবার সুযোগ রয়েছে, কেউই শেষ না। হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে, আল্লাহর কাছে ফিরে আসো এবং ক্ষমা চাও। সূরা আজ-জুমার 53। সাদকা ও ইবাদতের সঙ্গে মিল। তাওবা শুধু মন ও হৃদয়ের কাজ নয়, এটি আমাদের নামাজ, কোরআন পাঠ, সাদকা ও নৈতিক আচরণের সঙ্গে সংযুক্ত। যখন আমরা তাওবার সাথে এই কাজগুলো করি, তখন আলোর বিস্তার হয়। নবীর উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য তাওবার পথ দেখিয়েছেন। তার জীবনে তিনি মানুষের জন্য আলোর দিশারি হয়ে উঠেছেন। কেউ ভুল করলে তিনি তাদেরকে ক্ষমা করার পরামর্শ দিতেন, তাওবার পথ দেখাতেন। তাওবা এবং কোরআনের আলো বাস্তব জীবনে। অন্যায় থেকে ফিরে আসা। যে ব্যক্তি তওবা করে সে অতীতের ভুল ও অন্যায় থেকে ফিরে আসে। এটি তার জীবনকে আলোকিত করে। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস। তাওবা আমাদের মানসিক শান্তি দেয়। আমরা জানি আল্লাহ আমাদের ভুল ক্ষমা করবেন। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের জীবনকে আলোকিত করে। সমাজে ইতিবাচক প্রভাব। একজন ব্যক্তি যখন সত্যিকারের তাওবা করে এবং আলোর পথে চলে, সে অন্যদেরকেও অনুপ্রাণিত করে। সমাজে নৈতিকতা, সততা ও শান্তি বৃদ্ধি পায়। তাওবার প্রকারভেদ। গোপন তাওবা। কেউ না দেখলেই আমরা আমাদের ভুলের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এটি অহংকার দূর করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। প্রকাশ্য তাওবা। সমাজের সামনে ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া তাওবার একটি শক্তিশালী মাধ্যম। এটি অন্যদেরকেও আলোর পথে পরিচালিত করে। নিয়মিত তাওবা। ছোট ছোট নিয়মিত তাওবা জীবনকে আলোকিত করে এবং আত্মাকে শক্তিশালী করে। প্রতিদিন ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা জীবনের অন্ধকার দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মানুষকে তাওবার জন্য উৎসাহিত করতেন। তিনি নিজেও নিয়মিত তাওবা করতেন এবং অন্যদের শেখাতেন কিভাবে আল্লাহর কাছে ফিরে এসে জীবনকে আলোকিত করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপের পর সত্যিকারের তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার জন্য নতুন আলোর সূচনা করবেন। তিরমিজি। এটি আমাদের শেখায় কোনো ভুল থেকে ভয় পাবেন না। আল্লাহর কাছে ফিরে আসুন, আত্মাকে পরিশুদ্ধ করুন এবং আলোর পথে চলুন। জীবনের সেরা লক্ষ্য হল আখিরাতের জন্য প্রস্তুতি। দুনিয়ার সময় সীমিত। আমাদের কাজ, ইবাদত ও নৈতিক আচরণ একদিন প্রতিফলিত হবে আখিরাতে। কোরআন আমাদের এই চূড়ান্ত আলোর পথ দেখায়। এটি দুনিয়ার অস্থায়ী আনন্দ নয়, বরং চিরস্থায়ী শান্তি ও সুখের দিকে দিক নির্দেশ করে। কোরআন আমাদের মনে করায় দুনিয়ার অর্জন শেষ নয়, চূড়ান্ত সফলতা আসে সেই ব্যক্তির জন্য যিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেন, ইবাদত, নৈতিক আচরণ ও তাওবা অনুশীলন করেন। কোরআনের শিক্ষা আখিরাতের জন্য। ঈমান ও তাকওয়া। কোরআন বারবার আমাদের নির্দেশ দেয় আল্লাহর প্রতি ঈমান স্থাপন এবং তাকওয়া পালন করা আখিরাতের আলোর চাবিকাঠি। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতে সুরক্ষিত ও আলোকিত জীবন রয়েছে। সূরা আল হিজর ৪৫। ঈমান ও তাকওয়া আমাদের জীবনকে দুনিয়ায় আলোকিত করে এবং আখিরাতে চূড়ান্ত নিরাপত্তা দেয়। নামাজ ও ইবাদত। নিয়মিত নামাজ ও অন্যান্য ইবাদত আখিরাতের জন্য প্রস্তুতি। কোরআন আমাদের শেখায় ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং চূড়ান্ত আলোর পথ তৈরি করার জন্য। সাদকা ও সাহায্য। সাদকা আখিরাতের সঞ্চয়। কোরআন শিখায় যে ব্যক্তি দারিদ্র ও অসহায়কে সাহায্য করে সে আখিরাতের আলোর পথে চলে।
আখেরাতের চূড়ান্ত আলোর পথ। জান্নাত ও জাহান্নাম। কুরআন আমাদের জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করায়। আখেরাতে আলোর পথ পাওয়া মানে জান্নাত অর্জন। যারা আল্লাহর পথে খরচ করে তারা জান্নাতের উপহার পাবে। সূরা আল বাকারা 261। পাপ থেকে মুক্তি। আখেরাতে আলোর পথ মানে অতীত পাপ ক্ষমা এবং নতুন জীবন। কুরআন ও তাওবার মাধ্যমে আমরা আখেরাতে আলোকিত হতে পারি। সফল জীবন ও চিরস্থায়ী শান্তি। আখেরাতের জন্য সঠিক প্রস্তুতি মানুষকে দুনিয়ায় ও পরকালে আলোকিত করে। এটি চূড়ান্ত শান্তি, আত্মার প্রশান্তি এবং চিরস্থায়ী সুখ নিশ্চিত করে। নবী সাল্লাম ও আখেরাতের আলোর উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাম সর্বদা আখেরাতের কথা স্মরণ করতেন। তিনি আমাদের শিখিয়েছেন দুনিয়ার আনন্দ অস্থায়ী, আখেরাতের আলোকিত জীবন চিরস্থায়ী। নবী সাল্লাম বলেন, যে ব্যক্তি আখেরাতের জন্য জীবনযাপন করে আল্লাহ তার দুনিয়া ও আখেরাত দুটোই আলোকিত করেন। তিরমিজি। তিনি সাদকা, নামাজ, তাওবা ও নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে আলোকিত করতেন এবং অন্যদের অনুপ্রাণিত করতেন। কুরআন ও আখেরাত বাস্তব জীবনে। নিয়মিত ইবাদত। নিয়মিত নামাজ, কোরআনের তিলাওয়াত ও দায়িত্বশীল আচরণ আখেরাতের আলোকিত পথে এগিয়ে নিয়ে যায়। নৈতিক জীবনযাপন। সৎ আচরণ, ধৈর্য, ক্ষমাশীলতা ও সহানুভূতি জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত করে এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিশ্চিত করে। তাওবা ও আত্মশুদ্ধি। পাপ থেকে মুক্তি, অতীত ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা আখেরাতের আলোর পথ তৈরি করে। সামাজিক প্রভাব। সুন্দর সমাজ। আখেরাতের জন্য জীবনযাপন করা সমাজকে আলোকিত করে। মানুষ সততা, সমভূতি ও নৈতিকতার দিকে মনোযোগ দেয়। সম্পর্ক ও দায়িত্ব। পরিবার, বন্ধু ও কমিউনিটিতে সম্পর্ক সুসংগঠিত হয়। সহানুভূতি বৃদ্ধি পায়। আলোর বার্তা। একজন ব্যক্তি আখিরাতের জীবনযাপন করলে সে সমাজে আলোর বার্তা ছড়ায়। অন্যরা তার চরিত্র দেখে অনুপ্রাণিত হয়। একজন মুমিনের জীবন শুধুই নিজের জন্য নয়, আল্লাহর রহমত ও কুরআনের আলো শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের দায়িত্ব হলো এই আলোর বার্তা ছড়ানো। দাওয়া হলো কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করা এবং অন্যদের আলোর পথে পরিচালিত করা। কুরআন আমাদের শিখায় দাওয়া শুধু কথার মাধ্যমে নয়, বরং চরিত্র, আচরণ, উদাহরণ এবং সহানুভূতির মাধ্যমে সম্পন্ন হয়। একজন মুমিন যখন দাওয়া করে সে কেবল অন্যকে আলোর দিকে নিয়ে যায় না, নিজের জীবনও আলোকিত হয়। দাওয়া ও কুরআনের সংযোগ। কুরআনের নির্দেশনা। কুরআনে আল্লাহ বলেন, হে নবী, তুমি দাওয়া দাও এবং ন্যায়ের পথে মানুষের দিক নির্দেশ করো। সূরা নামালের 125। কুরআন আমাদের নির্দেশ দেয় সকল মানুষের জন্য আলোর বার্তা পৌঁছানো আমাদের দায়িত্ব। চরিত্রের মাধ্যমে দাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া শুধুই কথাই নয়, তার চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করত। ধৈর্য, সহানুভূতি, ক্ষমাশীলতা এগুলো কুরআনের আলো ছড়াতে শক্তিশালী হাতিয়ার। কর্ম ও উদাহরণ। দাওয়া কেবল বক্তৃতা নয়, আমাদের কাজ, আচরণ, সাদকা, নামাজ এগুলো কুরআনের বার্তা জীবনে বাস্তবায়ন করে। কুরআন ও দাওয়া বাস্তব জীবনে। নিরপেক্ষ ও ধৈর্যশীল দাওয়া। কুরআনের আলো ছড়াতে হলে ধৈর্য অপরিহার্য। মানুষকে জোর করা নয়, বরং নম্রতা ও ভালো আচরণের মাধ্যমে দাওয়া করা উচিত। সহানুভূতি ও উদারতা। দাওয়া শুধু ধর্মীয় বক্তব্য নয়, মানুষের সঙ্গে সহানুভূতি প্রকাশ করা। কুরআনের নির্দেশ অনুযায়ী দরিদ্র ও অসহায়দের সাহায্য করা দাওয়াকে শক্তিশালী করে। নিয়মিত প্রচেষ্টা। দাওয়ায়ের ক্ষেত্রে নিয়মিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট ছোট কাজ, যেমন সততার প্রচার, সাহায্য করা এবং কুরআনের আলো ছড়ানো, সবই আলোর বার্তা সম্প্রসারণের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া উদাহরণ। রাসূলুল্লাহ কেবল কথার মাধ্যমে দাওয়াত দিতেন না, তার জীবন, চরিত্র ও আচরণই ছিল দাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ধৈর্য, নম্রতা। তিনি প্রতিটি সমস্যায় ধৈর্য ধরতেন, শত্রুদেরও ভালো আচরণ দেখাতেন। এটিই কুরআনের আলোর ছড়ানোর সবচেয়ে সুন্দর উদাহরণ। সহানুভূতি ও ক্ষমাশীলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভুল ক্ষমা করতেন। সহানুভূতিশীল আচরণ দাওয়াকে কার্যকর করত। সাদকা ও সাহায্য। দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। কুরআনের আলো মানুষের জীবনে দৃঢ়ভাবে প্রবাহিত হতো। দাওয়ায়ের সামাজিক প্রভাব। মানবিক মূল্যবোধ বৃদ্ধি। দাওয়া সমাজে নৈতিকতা ও মানবিকতা বৃদ্ধি করে।
মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহানুভূতি বৃদ্ধি পায়, সম্পর্ক উন্নতি, পরিবার, বন্ধু ও কমিউনিটিতে সম্পর্ক সুসংগঠিত হয়। দাওয়া মানুষের চরিত্রে আলোর বার্তা ছড়ায়, সমাজে শান্তি ও ন্যায়। কুরআনের আলো অনুসরণ করে দাওয়া করলে সমাজের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা হয়, মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। দাওয়ার মাধ্যমে আলোর বার্তা ছড়ানো, ছোট ছোট উদ্যোগ, প্রতিদিন ছোট ছোট দাওয়ামূলক কাজ, যেমন সততার প্রচার, সাহায্য করা এবং কুরআনের আলো ছড়ানো, সবই আলোর বার্তা সম্প্রসারণের অংশ। উদাহরণ হয়ে দাওয়া, নিজের জীবনের উদাহরণ দিয়ে আলোর বার্তা ছড়ানো সবচেয়ে শক্তিশালী। মানুষ আমাদের আচরণ দেখে অনুপ্রাণিত হয়। প্রতিদিনের জীবন আলোকিত করা, দাওয়া কেবল ইবাদত নয়, এটি জীবনযাত্রার প্রতিটি মুহূর্ত আলোকিত বার্তা প্রদান করে। এটি আমাদের জীবন ও সমাজকে আলোকিত করে। মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল কুরআনের আলোতে একটি সম্পূর্ণ জীবন গড়ে তোলা। কুরআন কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশারি। একজন মুমিন যখন কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে, তখন সে নিজেকে আলোকিত করে এবং সমাজেও আলোর বার্তা ছড়ায়। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে কুরআনের আলো গ্রহণ করে জীবনের প্রতিটি দিক আলোকিত করা যায়: মন, হৃদয়, সম্পর্ক, সমাজ এবং আখেরাত। কুরআন ও আলোর সম্পূর্ণ জীবন। আত্মিক আলোকিত জীবন। কুরআন আমাদের শেখায় প্রতিদিন নামাজ, কুরআনের তিলাওয়াত এবং তওবার মাধ্যমে আত্মাকে আলোকিত করা যায়। একটি আলোকিত আত্মা জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে। নৈতিক ও চরিত্রগত আলোকিত জীবন। সততা, ধৈর্য, ক্ষমাশীলতা, সহানুভূতি, কুরআনের শিক্ষা অনুযায়ী এই গুণাবলী আমাদের জীবনকে আলোকিত করে। সুন্দর চরিত্র শুধু নিজেকেই আলোকিত করে না, সমাজেও আলোর বার্তা ছড়ায়। সামাজিক আলোকিত জীবন। কুরআনের আলো অনুসরণ করে আমরা সমাজে শান্তি, ন্যায় এবং মানবিকতা প্রতিষ্ঠা করি। দাওয়া, সদকা, সহায়তা সবই সমাজে আলোর বিস্তার ঘটায়। আখেরাতের জন্য আলোকিত জীবন। কুরআন আমাদের স্মরণ করায় আখেরাতের জন্য জীবন প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। নামাজ, ইবাদাত, সদকা, তওবা এবং নৈতিক আচরণ আখেরাতের চূড়ান্ত আলোর পথ তৈরি করে। কুরআনের আলো গ্রহণের উপায়: নিয়মিত কুরআন পাঠ ও বোঝা। প্রতিদিন কুরআন পড়া এবং তা বোঝার চেষ্টা করা জীবনের আলোর মূল। কুরআন আমাদের শেখায় জ্ঞান ও বোঝার মাধ্যমে জীবন আলোকিত হয়। নিয়মিত নামাজ ও ইবাদত। নামাজ কেবল ইবাদত নয়, এটি কুরআনের আলোকে হৃদয়ে প্রবাহিত করার প্রধান মাধ্যম। নিয়মিত নামাজ জীবনকে আলোকিত করে। সদকা ও সাহায্য। দরিদ্র, অসহায় এবং সমাজের অন্যান্য প্রয়োজনীদের সাহায্য কুরআনের আলো বাস্তবায়নের একটি শক্তিশালী হাতিয়ার। তাওবা ও আত্মশুদ্ধি। পাপ থেকে মুক্তি ও আল্লাহর কাছে ফিরে আসা জীবনকে আলোকিত করে। এটি অতীত ভুলের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য আলোর পথ তৈরি করে। দাওয়া ও আলোর বার্তা ছড়ানো। কুরআনের আলো অন্যদের কাছে পৌঁছে দেওয়া জীবনের সম্পূর্ণতা নিশ্চিত করে। দাওয়া কেবল কথায় নয়, চরিত্র ও আচরণের মাধ্যমে সম্পন্ন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আলোকিত জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের নিখুঁত উদাহরণ। তিনি কুরআনের আলো অনুসরণ করে জীবনকে সম্পূর্ণভাবে আলোকিত করেছিলেন। আত্মিকতা ও ইবাদত। নিয়মিত নামাজ, কুরআনের তিলাওয়াত ও ইবাদত তাঁর জীবনের মূল। এটি আমাদের শেখায় আত্মিকতা ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। সদকা ও সহায়তা। দরিদ্র এবং অসহায়দের সাহায্য করতেন। সমাজের প্রতিটি অংশে আলোর বার্তা ছড়াতেন। চরিত্র ও নৈতিকতা। সত্যবাদিতা, ধৈর্য, সহানুভূতি সবই তার জীবনের আলোকিত দিক। তিনি মানুষের জন্য দাওয়া ও উদাহরণ হয়ে উঠেছিলেন। কুরআনের আলো বাস্তব জীবনে। পরিবারে আলোকিত জীবন। পরিবারকে সম্মান, সহানুভূতি এবং ভালো আচরণ কুরআনের আলো বাস্তবায়নের প্রথম ধাপ। এটি ঘরকে শান্তি ও সৌহার্দ্যের স্থান করে তোলে। সমাজে আলোকিত জীবন।
দাওয়া, সদকা, সাহায্য এবং ন্যায় প্রতিষ্ঠা সমাজকে আলোকিত করে, মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। আখেরাতের জন্য আলোকিত জীবন, নিয়মিত ইবাদত, তওবা এবং নৈতিক আচরণ আখেরাতের চূড়ান্ত আলোর পথ তৈরি করে। কুরআনের আলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ। চিন্তা ও মনোভাব। কুরআনের আলো আমাদের চিন্তাভাবনা ও মনকে আলোকিত করে। ইতিবাচক মনোভাব, ধৈর্য ও নৈতিক দিক থেকে শক্তিশালী জীবন তৈরি হয়। কর্ম ও আচরণ। প্রতিটি কাজ, ছোট বা বড়, কুরআনের নির্দেশ অনুযায়ী করলে জীবন আলোকিত হয়। সদকা, সাহায্য, সততা, ধৈর্য সবই আলোর অংশ। সম্পর্ক ও সমাজ। পরিবার, বন্ধু ও কমিউনিটি সম্পর্কে সুখ সংগঠিত হয়। মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। সমাপ্তি। কুরআন হলো আলোর সম্পূর্ণ জীবন গড়ে তোলার চাবিকাঠি। নিয়মিত কুরআন পাঠ, নামাজ, সদকা, দাওয়া, তাওবা এবং নৈতিক আচরণের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি দিক আলোকিত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের আলো গ্রহণ করে এবং তা জীবনে প্রয়োগ করে, সে দুনিয়া ও আখেরাতে আলোকিত জীবন অর্জন করবে। তিরমিজি। আসুন আমরা কুরআনের আলো গ্রহণ করি, জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত করি, নিজেকে শক্তিশালী করি এবং সমাজ ও আখেরাতের জন্য আলোর বার্তা ছড়াই। কোরআন আলোর দিশারি। মানব জীবন অনেক সময় অন্ধকারের মধ্যে দিয়ে যায়। মানুষ পথ হারায়, দুশ্চিন্তা ও হতাশার কবলে পড়ে। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এক দিশারি স্থাপন করেছেন যা অন্ধকারে আলো ছড়ায়। এটি হলো কোরআন। কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি হলো মানব জীবনের সমস্ত দিকের জন্য দিক নির্দেশনা, আত্মার প্রশান্তি এবং মনকে আলোকিত করার শক্তি। কোরআনকে মানুষের জন্য দেওয়া নৈতিক শিক্ষা, হৃদয় এবং জীবন গড়ার একটি নিখুঁত হাতিয়ার বলা যায়। আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে প্রেরণ করেছেন যাতে মানুষ সঠিক পথে চলতে পারে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন মানুষকে সতর্ক করার জন্য নাজিল করা হয়েছে। সূরা আল হিজর 1। এই আয়াত আমাদের মনে করায় কোরআন মানুষের জন্য আলোর উৎস। কোরআনের আলোর প্রভাব। হৃদয় আলোকিত করা। কোরআন মানুষের হৃদয়কে নরম করে, আত্মাকে শান্তি দেয়। যখন আমরা কোরআন পড়ি, আমাদের মনকে সান্ত্বনা, শক্তি এবং আশা দেয়। বিশেষ করে যখন জীবনে দুশ্চিন্তা, হতাশা বা সমস্যার মুখোমুখি হই, কোরআনের পড়া ও বোঝা আমাদের মানসিক শান্তি প্রদান করে। মনের দিক নির্দেশনা। মানব জীবনে অনেক সময় বিভ্রান্তি আসে, ঠিক কী করা উচিত, কি উচিত নয়। কোরআন এই বিভ্রান্তিকে দূর করে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মৃতিতে থাকে, আমি তাকে পথ প্রদর্শন করি। সূরা তয়বা 69। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করা। কোরআনের প্রতিটি আয়াত আমাদের শক্তি দেয়। এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, পাপ ও ভুল থেকে বিরত রাখে এবং আমাদের তাকওয়া ও নৈতিকতার পথে চালিত করে। কোরআন ও নৈতিক শিক্ষা। কোরআন আমাদের শেখায় কিভাবে একজন মানুষকে সুন্দর চরিত্র, ধৈর্য, ক্ষমাশীলতা, সততা এবং সহানুভূতিশীল অর্জন করতে হয়। মানুষকে ভালোবাসা, ক্ষতি থেকে বিরত থাকা, অন্যের অধিকার রক্ষা করা, এই সব শিক্ষা কোরআনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হল কোরআনের নৈতিক শিক্ষার পূর্ণ বাস্তবায়ন। তিনি মানবতার প্রতি সহানুভূতিশীল, ধৈর্যশীল, ক্ষমাশীল এবং সর্বদা সৎ ছিলেন। কোরআন আমাদের শেখায় এই শিক্ষা অনুসরণ করতে, যাতে আমাদের জীবন আলোকিত হয়। কোরআন ও দাওয়া। কোরআন শুধু আত্মিক আলোর জন্য নয়, বরং এটি আমাদের দাওয়াহের হাতিয়ার। একজন মুমিন যদি কোরআনের শিক্ষা অনুসরণ করে, সুন্দর চরিত্র তৈরি করে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, তখন তার দাওয়া আরও শক্তিশালী হয়। মানুষ কেবল কথায় নয়, কাজ ও চরিত্র দেখে ইসলাম গ্রহণ করে। কোরআনের আলোয় দৈনন্দিন জীবন। নামাজে আলোকিত হওয়া। কোরআনের তেলাওয়াত নামাজের সঙ্গে করলে আমাদের আত্মা প্রশান্ত হয়। নামাজ ও কোরআন একসঙ্গে আমাদের জীবনকে আলোকিত করে। পাপ থেকে দূরে থাকা।
কুরআন আমাদের সতর্ক করে যাতে আমরা পাপ থেকে বিরত থাকি। পাপ থেকে বিরত থাকা মানে জীবনকে আলোকিত রাখা। আত্মশুদ্ধি, কোরআন আমাদের শেখায় কিভাবে অন্তরের অন্ধকার দূর করা যায়। নিয়মিত কোরআনের তেলাওয়াত, বোঝা এবং বাস্তবায়ন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। মানুষের জীবনে শব্দের শক্তি অপরিসীম, বিশেষ করে যখন সেই শব্দ আসে আল্লাহর কাছ থেকে। কোরআন হল আল্লাহর শব্দ, যা মানুষের হৃদয়কে আলোকিত করে, জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং আত্মাকে প্রশান্তি দেয়। আল্লাহর শব্দে জীবনের দিশা রয়েছে। যখন আমরা তা বোঝার চেষ্টা করি এবং অনুসরণ করি, তখন আমাদের জীবন হয়ে ওঠে আলোকিত। কুরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য দিশারি। এটি শুধুই ধর্মীয় শিক্ষা নয়, বরং মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে সুসংগঠিত করার শক্তিশালী হাতিয়ার। আল্লাহর শব্দের প্রভাব, হৃদয় প্রশান্তি। কুরআন পড়া মানুষের হৃদয়কে শান্তি দেয়। আল্লাহর শব্দে অন্তর প্রশান্ত হয়, দুশ্চিন্তা ও হতাশা দূর হয়। যখন মানুষ জীবনের সমস্যা, দুশ্চিন্তা বা হতাশার মুখোমুখি হয়, তখন কুরআনের তেলাওয়াত এবং অর্থ বোঝা তাকে শক্তি দেয়। আল্লাহ তাআলা কুরআনের গুরুত্ব সম্পর্কে বলেন, অতএব যারা আমার স্মরণ করে তাদের অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ এর ২৮। আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতি। আল্লাহর শব্দ মানুষের অন্তরে আলোকিত চিন্তা জন্মায়। আমরা শয়তানের প্রলোভন ও পাপ থেকে বিরত থাকি। কুরআন আমাদের শেখায় কিভাবে সততা, ধৈর্য, ক্ষমাশীলতা এবং মানবিক আচরণ অনুসরণ করতে হয়। এটি মানব জীবনের আখলাক ও চরিত্রকে আলোকিত করে। জ্ঞান ও বোঝার আলো। আল্লাহর শব্দ আমাদের মনের দিশা দেয়। জীবনে কখন কি করা উচিত তাহা বোঝার ক্ষমতা বৃদ্ধি করে। কুরআন পড়লে আমরা বুঝতে পারি কি আমাদের জন্য মঙ্গল এবং কি ক্ষতি আনতে পারে। কুরআনের শব্দ ও আধ্যাত্মিক শক্তি। আল্লাহর নির্দেশনা মেনে চলা কুরআনের আয়াত মানুষকে সঠিক পথে পরিচালিত করে। এটি শুধু ধর্মীয় বিধি নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। পাপ ও ভুল থেকে বিরত থাকা। আল্লাহর শব্দ আমাদের সতর্ক করে পাপ থেকে বিরত রাখে। নিয়মিত কুরআন পড়া আমাদের আত্মা পরিশুদ্ধ করে। আত্মবিশ্বাস ও দৃঢ়তা। কুরআনের শিক্ষা অনুসরণ করলে আমরা আত্মবিশ্বাসী ও দৃঢ় হয়ে উঠি। জীবনের যে কোনো সমস্যায় আল্লাহর শব্দ আমাদের শক্তি দেয়। কুরআনের শব্দ ও দৈনন্দিন জীবন। নামাজে আলোকিত হওয়া। নামাজের সময় কুরআনের আয়াত পড়া আমাদের অন্তরকে আলোকিত করে। নামাজ ও কুরআন একসাথে আমাদের আত্মাকে শক্তি দেয়। সদকা ও দান। কুরআনের নির্দেশনা অনুযায়ী সদকা ও দান করা আমাদের জীবনকে আলোকিত করে এবং অন্যের জীবনেও আলোর ঝলক পৌঁছে দেয়। আত্মশুদ্ধি ও তওবা। কুরআনের শব্দ আমাদের শেখায় কিভাবে পাপ থেকে ফিরে আসা যায়। নিয়মিত তিলাওয়াত এবং বোঝা আত্মাকে আলোকিত করে। কুরআনের শব্দের সামাজিক প্রভাব। সুন্দর আচরণ ও চরিত্র। কুরআনের শিক্ষা মানুষের চরিত্রকে আলোকিত করে। আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল, ক্ষমাশীল ও ধৈর্যশীল হই। সম্পর্ক উন্নয়ন। কুরআনের নির্দেশনা অনুসরণ করে পরিবার, বন্ধু এবং কমিউনিটির সাথে সম্পর্ক সুসংগঠিত হয়। সমাজে শান্তি ও ন্যায়। আল্লাহর শব্দ সমাজে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করে। মানুষের মধ্যে সৌহার্দ্য এবং মানবিকতা বৃদ্ধি পায়। কুরআনের আলোয় জীবনের উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কুরআনের আয়াত পড়তেন, বোঝার চেষ্টা করতেন এবং তা বাস্তবে অনুসরণ করতেন। তিনি আমাদের শিখিয়েছেন কেবল পড়া নয়, বোঝা এবং বাস্তবে আনা জীবনের আলো বৃদ্ধি করে। কুরআনের আলো শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজকেও আলোকিত করে।
একজন মুমিন যদি আল্লাহর শব্দ অনুযায়ী জীবন যাপন করে, সে নিজের জীবনকে আলোকিত রাখে এবং অন্যদেরও আলোর পথে পরিচালিত করে। মানব জাতির জন্য আলোর পথ দেখানো সবচেয়ে বড় দায়িত্ব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তিনি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেছিলেন এবং তার আচরণ, চরিত্র ও সিদ্ধান্তের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য আলোর দিশারি হয়ে দাঁড়িয়েছে। কোরআন আমাদেরকে শুধুই তত্ত্ব শেখায় না, নবীর জীবন আমাদের দেখায় কিভাবে সেই তত্ত্বকে বাস্তবে রূপান্তরিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কেবল নবীই নন, মানবতার জন্য জীবন্ত কোরআনের বাস্তবায়ন। তিনি আমাদের শিখিয়েছেন যে আলোর আলো কোরআন প্রদান করে, সেটি প্রতিদিনের জীবনে বাস্তবায়িত হলে জীবন হয়ে ওঠে আলোকিত। নবীর জীবনে কোরআনের আলোর প্রতিফলন, আখলাক ও চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের আদর্শের প্রতিফলন। তিনি ধৈর্যশীল, ক্ষমাশীল, বিনয়ী ও সৎ ছিলেন। মানুষের সাথে তার সুন্দর ব্যবহার ও আন্তরিক সহানুভূতি ছিল কোরআনের শিক্ষার বাস্তব চিত্র। উদাহরণস্বরূপ, মক্কার বিজয়ের দিন তিনি শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। এটাই কোরআনের নির্দেশ, পাপ ক্ষমা করা ও সুন্দর আচরণ। নবীর ন্যায় পরায়ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্যায় করেননি। তিনি যে কোনো সমস্যা, দ্বন্দ্ব বা সিদ্ধান্ত গ্রহণের সময় কোরআনের নির্দেশ মেনে চলতেন। এটি প্রমাণ করে কোরআন জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশারি। শিশু ও বৃদ্ধদের প্রতি সহানুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু ও বৃদ্ধদের সাথে দয়া, সহানুভূতি ও স্নেহ প্রদর্শন করতেন। কোরআন আমাদের শেখায় সহানুভূতিশীল হওয়া ও মানুষের প্রতি দয়া প্রদর্শন করা জীবনের আলোকিত দিক। কোরআনের শিক্ষা নবীর জীবনে। নামাজ ও ইবাদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নামাজ কায়েম করতেন। নামাজের সময় কোরআনের আয়াত পড়তেন এবং তার হৃদয়ে ধারণ করতেন। এটি আমাদের শেখায় কোরআনের আলোকে আত্মার মধ্যে প্রবাহিত করতে হলে নিয়মিত ইবাদাত অপরিহার্য। তওবা ও আত্মসংযম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভুল থেকে শিক্ষা নিতে ভয় পাননি। তিনি নিয়মিত কোরআনের নির্দেশ অনুযায়ী আত্মসংযম ও তওবা চর্চা করতেন। এটি প্রমাণ করে আলোর পথ অনুসরণ মানে শুধু পড়া নয়, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। দান ও সহায়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী দান ও সহায়তা জীবনের আলোর অংশ। এটি সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে। নবীর জীবন ও কোরআন। সমাজে আলোর দিশারি। সুন্দর চরিত্র ও দাওয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে সুন্দর আচরণ করতেন। তার দাওয়া শুধু কথার মাধ্যমে নয়, চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করত। এটি আমাদের শেখায় কোরআনের আলো ছড়াতে হলে জীবনের প্রতিটি আচরণ আলোকিত হতে হবে। সম্পর্ক ও মানবিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার, বন্ধু-বান্ধব এবং কমিউনিটির সাথে সম্পর্ক সুসংগঠিত রাখতেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী সম্পর্কের সৌহার্দ্য, সহানুভূতি ও ন্যায় সমাজে আলোর বার্তা ছড়ায়। কিয়ামতের জন্য প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আখিরাতের কথা স্মরণ করতেন। কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করলে আখিরাতের জন্য প্রস্তুতি হয় এবং প্রতিটি কাজ আলোকিত হয়ে ওঠে। কোরআনের আলো বাস্তব জীবনে। কোরআনের শিক্ষা এবং নবীর জীবন আমাদের শেখায় জীবনে প্রতিটি মুহূর্তে আলোর সন্ধান করা যায়। প্রতিদিন কোরআন পড়া, বোঝা, নামাজের মাধ্যমে জীবন সাজানো এবং সৎ আচরণ করা জীবনের আলোকিত পথ। উদাহরণস্বরূপ, কোনো মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, দরিদ্রের সাহায্য করা, ক্ষমা প্রদর্শন সবই কোরআনের নির্দেশ বাস্তবায়ন। এর মাধ্যমে জীবন হয় সুন্দর, আত্মা হয় প্রশান্ত এবং সমাজে ছড়ায় আলোর বার্তা। কুরআন শুধুই আত্মিক প্রশান্তি বা আধ্যাত্মিক জ্ঞান দেয় না, এটি আমাদের শেখায় কিভাবে সুন্দর চরিত্র ও নৈতিক আচরণ গড়ে তোলা যায়। একজন মানুষের আসল শক্তি তার চরিত্রে এবং আচরণে নিহিত। কুরআন আমাদের প্রতিটি দিক নির্দেশনা দেয়, কিভাবে আমরা ধৈর্যশীল, ক্ষমাশীল, সততাবান এবং মানবিক হতে পারি। রাসূলুল্লাহ কুরআনের নৈতিক শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেছেন। তার আচরণ, চরিত্র ও সামাজিক সম্পর্কের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য আলোর দিশারি। কোরআনের নৈতিক শিক্ষার গুরুত্ব। সত্যবাদিতা ও সততা। কোরআন আমাদের শেখায় সত্যবাদী হওয়া,
সততা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনেও শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে। অত্যন্ত সততার সঙ্গে কথা বলো, যা আল্লাহর কাছে প্রিয়। সূরা নিসা 135। সত্যবাদিতা আমাদের জীবনকে আলোকিত করে, আত্মাকে শক্তি দেয় এবং সম্পর্ককে দৃঢ় করে। ধৈর্য ও সহনশীলতা। জীবনে সমস্যা ও কষ্ট আসবেই, কোরআন ধৈর্য ধারণ করতে শেখায়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। ধৈর্য আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী করে এবং জীবনের অন্ধকারকে আলোর সঙ্গে প্রতিস্থাপন করে। ক্ষমাশীলতা ও মিষ্টভাষিতা। কোরআন শেখায় রাগ বা প্রতিশোধের বদলে ক্ষমা প্রদর্শন করা উচিত। নবী সাল্লাল্লাহু প্রতিদিন এই নৈতিক শিক্ষা বাস্তবায়ন করতেন। এটি আত্মাকে প্রশান্তি দেয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। নিষ্ঠা ও দায়িত্ববোধ। কোরআন আমাদের শেখায় কোনো কাজ করার সময় নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ মনোযোগী হওয়া। কাজের প্রতি দায়িত্বশীল হওয়া আত্মার আলোকিত দিক। কোরআনের নৈতিক শিক্ষা ও দৈনন্দিন জীবন। পরিবারে আচরণ। কোরআনের নৈতিক শিক্ষা অনুযায়ী পরিবারকে সম্মান করা, বৃদ্ধদের প্রতি সদয় হওয়া এবং সন্তানদের প্রতি ধৈর্যশীল হওয়া অপরিহার্য। এটি পরিবারকে আলোকিত করে এবং ঘরকে জান্নাতের ছোট্ট বাগানে পরিণত করে। সমাজে আচরণ। মানুষের সাথে সুন্দর আচরণ, সহানুভূতি, দয়া প্রদর্শন, দরিদ্র ও অসহায়ের সাহায্য, এগুলো কোরআনের নির্দেশিত নৈতিক শিক্ষার অংশ। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতা বৃদ্ধি পায়। দোয়া ও কোরআনের মিল। কোরআন আমাদের শেখায় চরিত্র উন্নত করতে নিয়মিত দোয়া করা। আল্লাহর সাহায্য চেয়ে আমরা সুন্দর আচরণ ও নৈতিকতা অর্জন করতে পারি। উদাহরণ: নবী ও কোরআনের নৈতিক শিক্ষা। ধৈর্যশীল ও ক্ষমাশীল আচরণ। রসূল প্রতিটি সমস্যা ও অনুশাসনের সময় ধৈর্য ধারণ করতেন। যারা তাকে আঘাত করত তিনি ক্ষমা প্রদর্শন করতেন। এটি কোরআনের নৈতিক শিক্ষার পূর্ণ বাস্তবায়ন। সহানুভূতি ও সৌজন্য। তিনি অসহায় ও দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী মানবিক আচরণ সমাজে আলোর বার্তা ছড়াত। সত্য ও ন্যায়। রসূল সবসময় ন্যায় পালন করতেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী সত্যকে সর্বদা প্রাধান্য দেওয়া জীবনকে আলোকিত করে। কোরআনের নৈতিক শিক্ষার সামাজিক প্রভাব। শান্তি ও সৌহার্দ্য। নৈতিক আচরণ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। সম্পর্কের দৃঢ়তা। সুন্দর চরিত্র সম্পর্ককে দৃঢ় করে। পরিবার, বন্ধু বান্ধব ও কমিউনিটিতে আলোর বার্তা পৌঁছে। সাহায্য ও দান। দরিদ্র ও অসহায়ের প্রতি সহানুভূতি, দান ও সাহায্য সমাজকে আলোকিত করে। মানব জীবনের দুইটি গুরুত্বপূর্ণ দিক হল কুরআন ও নামাজ। কুরআন আমাদের জীবনকে আলোকিত করার দিশারি, আর নামাজ হল সেই আলোর বন্ধন যা আমাদের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। কুরআনের আলো যদি হৃদয়ে প্রবাহিত হয়, তাহলে নামাজ সেই আলোকে স্থায়ী ও দৃঢ় করে। একজন মুমিন যখন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআনের তিলাওয়াত বোঝার চেষ্টা করে, তখন তার জীবন হয়ে ওঠে আলোকিত, মন শান্ত হয় এবং আত্মা শক্তিশালী হয়। কুরআন ও নামাজের সংযোগ। নিয়মিত নামাজে কুরআনের তিলাওয়াত। নামাজ কেবল রুটিন নয়, এটি আমাদের কুরআনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। প্রতিটি রাকাতের আয়াত আমাদের অন্তরে আলোর সঞ্চার করে। কুরআনের শব্দ আমাদের মনকে প্রশান্তি দেয়, হৃদয়কে শক্তি যোগায়। আল্লাহর সঙ্গে সংযোগ। নামাজ হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগ। কুরআনের আয়াত পড়া এই সংযোগকে শক্তিশালী করে। আল্লাহর স্মরণ ও প্রশংসা আমাদের জীবনকে আলোকিত করে এবং আত্মাকে প্রশান্তি দেয়। আধ্যাত্মিক উন্নতি। কুরআন ও নামাজ একীভূত হলে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, মনোবল দৃঢ় হয়, পাপ থেকে বিরত থাকা সহজ হয় এবং জীবন সুন্দরভাবে পরিচালিত হয়। কুরআন ও নামাজের আলোকিত প্রভাব। হৃদয় প্রশান্তি। নিয়মিত নামাজ কুরআনের আলোকে অন্তরে প্রবাহিত করে। এটি হতাশা, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দূর করে। নৈতিকতা ও চরিত্র উন্নতি।
কুরআন ও নামাজ আমাদের নৈতিকভাবে উন্নত করে। ধৈর্য, সততা, ক্ষমাশীলতা, সহানুভূতি এগুলো আমাদের আচরণে প্রতিফলিত হয়। সমাজে প্রভাব। একজন মুমিন যে কোরআন ও নামাজের আলো অনুসরণ করে, সে নিজের পরিবার, বন্ধু ও কমিউনিটিতে আলোর বার্তা ছড়ায়। তার সুন্দর চরিত্র ও আচরণ অন্যদের প্রভাবিত করে। কুরআন ও নামাজ বাস্তব জীবনে সকল জীবনের ক্ষেত্রে নির্দেশনা। কুরআন আমাদের শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা যায়। পরিবারে আলোর সৃষ্টি। নিয়মিত নামাজ ও কোরআনের আলো পরিবারকে একত্রিত করে, ঘরকে শান্তি ও সৌহার্দ্যের স্থান করে তোলে। দুর্দিনের শক্তি ও সমাধান। কষ্ট ও সমস্যার সময় কুরআন ও নামাজ আমাদের শক্তি দেয়, মনকে প্রশান্তি করে এবং জীবনের অন্ধকার দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কোরআনের আয়াত পড়তেন নামাজে। তিনি নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতেন, আত্মাকে প্রশান্তি দিতেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অনুসরণ করতেন। নবীর জীবনে দেখা যায় নামাজ কেবল ইবাদত নয়, এটি আলোর বন্ধন যা কোরআনের আলোকে দৃঢ় করে এবং সমাজে আলোর বার্তা ছড়ায়। কুরআন ও নামাজের সামাজিক প্রভাব। সুন্দর চরিত্রের বিকাশ। নিয়মিত নামাজ কুরআনের আলোকে অন্তরে প্রবাহিত করে এবং চরিত্রকে আলোকিত করে। সম্পর্ক উন্নতি। পরিবার ও সমাজের সাথে সম্পর্ক সুসংগঠিত হয়। সহানুভূতি, ধৈর্য, ক্ষমাশীলতা বৃদ্ধি পায়। সমাজে শান্তি ও ন্যায়। নিয়মিত নামাজ ও কোরআনের আলো সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে, মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে। মানুষের জীবন কেবল নিজের জন্য নয়, বরং সমাজ ও মানবতার জন্যও দায়িত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে নিজের ধন সম্পদ শুধুই নিজের জন্য ব্যবহার করলে তা পূর্ণভাবে বরকত আনতে পারে না, বরং যদি তা দরিদ্র ও অসহায়দের জন্য ব্যয় করা হয় তবে তা আমাদের জীবনে আলোর বিস্তার ঘটায়। এটি হলো সদকা, এবং সদকা কুরআনের আলোকে বাস্তবে পরিণত করার অন্যতম মাধ্যম। কুরআন আমাদের শেখায় মানুষকে সাহায্য করা, দয়া প্রদর্শন করা এবং ধন সম্পদকে সৎভাবে ব্যয় করা জীবনের আলোর অংশ। সদকা আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে প্রশান্তি দেয় এবং সমাজের ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। কুরআন ও সদকার সংযোগ। সদকার গুরুত্ব। কুরআনে আল্লাহ বলেন, সদকা দাও যাতে তোমাদের সম্পদ বৃদ্ধি পায় এবং তোমার হৃদয় প্রশান্ত হয়। সূরা বাকারা 261। সদকা কেবল ধন সম্পদের বিনিময় নয়, এটি আত্মার প্রশান্তি, মনোবল এবং সমাজে আলোর বার্তা বহন করে। সমাজে প্রভাব। সদকা সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করে। এটি সমাজের শান্তি, ন্যায় এবং মানবিকতা প্রতিষ্ঠা করে। আলোর বিস্তার। যখন একজন মানুষ সদকা দেয়, সে শুধু আর্থিকভাবে সাহায্য করে না, বরং আলোর বার্তা ছড়ায়। মানুষ দেখলেই অনুপ্রাণিত হয়, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা মনে রাখে এবং ভালো কাজের পথে আসে। সদকার প্রকারভেদ ও কুরআনের নির্দেশনা। গোপন সদকা। কুরআন শেখায় গোপনে সদকা দেওয়া বেশি বরকতময়। তুমি যা দাও তা গোপনে দাও, এটি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। সূরা বাকারা 271। গোপন সদকা আমাদের অহংকার দূর করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। প্রকাশ্যে সদকা। সদকা প্রকাশ্যে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এটি সমাজে অন্যদের অনুপ্রাণিত করে এবং সহানুভূতির সংস্কৃতি বৃদ্ধি করে। নিয়মিত ছোট ছোট সদকা। কুরআন শেখায় ছোট ছোট সদকা নিয়মিত দিলে তা বড় আলোর উৎস হয়ে ওঠে। এটি জীবনের প্রতিদিনের অভ্যেসে পরিণত করলে আমাদের মন ও আত্মা আলোকিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সদকার উদাহরণ। রাসূলুল্লাহ সর্বদা দরিদ্র ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি কারো চাহিদা পূরণ করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতকে আলোকিত করেন। বুখারী এবং মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাধ্যমে মানুষের জীবন আলোকিত করতেন, আত্মাকে প্রশান্ত করতেন এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য ছড়াতেন। উদাহরণস্বরূপ, তিনি দরিদ্রের খাবার, শিক্ষা ও সাহায্য প্রদান করতেন এবং গোপন ও প্রকাশ্যে সদকা দিতেন। সদকা সামাজিক প্রভাব। দরিদ্র ও অসহায়দের সাহায্য। সদকা তাদের জীবনে আলোর সন্ধান দেয়। খাদ্য, শিক্ষা ও সাহায্যের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করে। সমাজে ন্যায় ও শান্তি। সদকা সমাজের সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করে। দরিদ্রদের সাহায্য করলে সমাজের মধ্যে দ্বন্দ্ব ও হিংসা কমে। মানবিকতা ও সহানুভূতি। সদকা দেওয়ার মাধ্যমে সহানুভূতি বৃদ্ধি পায়, মানুষের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি হয় এবং সমাজ আলোকিত হয়। সদকা ও কুরআনের বাস্তব জীবনে উদাহরণ। কুরআন ও নবীর জীবন থেকে আমরা শিখি,
সদকা শুধু দান নয়, এটি আলোর বিস্তার। একজন মানুষ যদি নিয়মিত গোপন ও প্রকাশ্যে সদকা দেয়, সে নিজের জীবনকে আলোকিত করে এবং সমাজের অন্ধকার দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে সাহায্য করে, আল্লাহ তার সমস্ত কাজের পুরস্কার বৃদ্ধি করেন। তিরমিজি। এটি আমাদের শেখায় সদকা কেবল আর্থিক নয়, এটি আত্মার আলোকিত করার শক্তিশালী হাতিয়ার। মানুষ ভুলের পতাকা বহন করে জন্মায়। পাপ, ভুল সিদ্ধান্ত এইসব মানুষের জীবনের অন্ধকার সৃষ্টি করে। কিন্তু আল্লাহর অসীম রহমতের কারণে আমাদের জন্য একটি শক্তিশালী পথ রয়েছে, যা আমাদের এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এটি হলো তাওবা। কোরআন আমাদের শেখায়, যে ব্যক্তি সত্যিকারের তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন, আত্মাকে আলোকিত করেন এবং জীবনে নতুন সূচনা করেন। তাওবা কেবল অতীত ভুলের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য আলোর পথ তৈরি করার একটি শক্তিশালী মাধ্যম। তাওবার গুরুত্ব ও কোরআনের নির্দেশনা। পাপ থেকে মুক্তি। কোরআন বারবার আমাদের স্মরণ করায় আল্লাহ ক্ষমাশীল এবং তাওবার মাধ্যমে পাপ থেকে মুক্তি সম্ভব। যে ব্যক্তি পাপের পর তাওবা করে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। তাওবা আমাদের জীবনকে আলোকিত করে, মনকে প্রশান্তি দেয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে। আলোর পথে নতুন সূচনা। যখন আমরা সত্যিকারের তাওবা করি, আমরা জীবনের অন্ধকারকে ছাড়ি এবং আলোর পথে এগিয়ে যাই। এটি কোরআনের আলোকে বাস্তবে রূপান্তর করার শক্তিশালী হাতিয়ার। আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস। তাওবা আত্মাকে পরিশুদ্ধ করে। এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আলোর সন্ধান দেয়। কোরআন ও তাওবার উদাহরণ। প্রত্যেক মানুষের জন্য কোরআন স্পষ্টভাবে নির্দেশ দেয়, সব মানুষের জন্য তাওবার সুযোগ রয়েছে, কেউই শেষ না। হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে, আল্লাহর কাছে ফিরে আসো এবং ক্ষমা চাও। সূরা আজ-জুমার 53। সাদকা ও ইবাদতের সঙ্গে মিল। তাওবা শুধু মন ও হৃদয়ের কাজ নয়, এটি আমাদের নামাজ, কোরআন পাঠ, সাদকা ও নৈতিক আচরণের সঙ্গে সংযুক্ত। যখন আমরা তাওবার সাথে এই কাজগুলো করি, তখন আলোর বিস্তার হয়। নবীর উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য তাওবার পথ দেখিয়েছেন। তার জীবনে তিনি মানুষের জন্য আলোর দিশারি হয়ে উঠেছেন। কেউ ভুল করলে তিনি তাদেরকে ক্ষমা করার পরামর্শ দিতেন, তাওবার পথ দেখাতেন। তাওবা এবং কোরআনের আলো বাস্তব জীবনে। অন্যায় থেকে ফিরে আসা। যে ব্যক্তি তাওবা করে, সে অতীতের ভুল ও অন্যায় থেকে ফিরে আসে। এটি তার জীবনকে আলোকিত করে। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস। তাওবা আমাদের মানসিক শান্তি দেয়। আমরা জানি আল্লাহ আমাদের ভুল ক্ষমা করবেন। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের জীবনকে আলোকিত করে। সমাজে ইতিবাচক প্রভাব। একজন ব্যক্তি যখন সত্যিকারের তাওবা করে এবং আলোর পথে চলে, সে অন্যদেরকেও অনুপ্রাণিত করে। সমাজে নৈতিকতা, সততা ও শান্তি বৃদ্ধি পায়। তাওবার প্রকারভেদ। গোপন তাওবা। কেউ না দেখলেই আমরা আমাদের ভুলের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এটি অহংকার দূর করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। প্রকাশ্য তাওবা। সমাজের সামনে ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া তাওবার একটি শক্তিশালী মাধ্যম। এটি অন্যদেরকেও আলোর পথে পরিচালিত করে। নিয়মিত তাওবা। ছোট ছোট নিয়মিত তাওবা জীবনকে আলোকিত করে এবং আত্মাকে শক্তিশালী করে। প্রতিদিন ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা জীবনের অন্ধকার দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মানুষকে তাওবার জন্য উৎসাহিত করতেন। তিনি নিজেও নিয়মিত তাওবা করতেন এবং অন্যদের শেখাতেন কিভাবে আল্লাহর কাছে ফিরে এসে জীবনকে আলোকিত করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপের পর সত্যিকারের তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন
এবং তার জন্য নতুন আলোর সূচনা করবেন। তিরমিজি। এটি আমাদের শেখায় কোনো ভুল থেকে ভয় পাবেন না, আল্লাহর কাছে ফিরে আসুন, আত্মাকে পরিশুদ্ধ করুন এবং আলোর পথে চলুন। জীবনের সেরা লক্ষ্য হল আখিরাতের জন্য প্রস্তুতি। দুনিয়ার সময় সীমিত। আমাদের কাজ, ইবাদত ও নৈতিক আচরণ একদিন প্রতিফলিত হবে আখিরাতে। কোরআন আমাদের এই চূড়ান্ত আলোর পথ দেখায়। এটি দুনিয়ার অস্থায়ী আনন্দ নয়, বরং চিরস্থায়ী শান্তি ও সুখের দিকে দিকনির্দেশ করে। কোরআন আমাদের মনে করায় দুনিয়ার অর্জন শেষ নয়, চূড়ান্ত সফলতা আসে সেই ব্যক্তির জন্য যিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেন, ইবাদত, নৈতিক আচরণ ও তাওবা অনুশীলন করেন। কোরআনের শিক্ষা আখিরাতের জন্য। ঈমান ও তাকওয়া। কোরআন বারবার আমাদের নির্দেশ দেয় আল্লাহর প্রতি ঈমান স্থাপন এবং তাকওয়া পালন করা আখিরাতের আলোর চাবিকাঠি। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতে সুরক্ষিত ও আলোকিত জীবন রয়েছে। সূরা আল হিজর ৪৫। ঈমান ও তাকওয়া আমাদের জীবনকে দুনিয়ায় আলোকিত করে এবং আখিরাতে চূড়ান্ত নিরাপত্তা দেয়। নামাজ ও ইবাদত। নিয়মিত নামাজ ও অন্যান্য ইবাদত আখিরাতের জন্য প্রস্তুতি। কোরআন আমাদের শেখায় ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং চূড়ান্ত আলোর পথ তৈরি করার জন্য। সাদকা ও সাহায্য। সাদকা আখিরাতের সঞ্চয়। কোরআন শিখায় যে ব্যক্তি দারিদ্র ও অসহায়কে সাহায্য করে সে আখিরাতের আলোর পথে চলে। আখিরাতের চূড়ান্ত আলোর পথ। জান্নাত ও জাহান্নাম। কোরআন আমাদের জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করায়। আখিরাতে আলোর পথ পাওয়া মানে জান্নাত অর্জন। যারা আল্লাহর পথে খরচ করে তারা জান্নাতের উপহার পাবে। সূরা আল বাকারা ২৬১। পাপ থেকে মুক্তি। আখিরাতে আলোর পথ মানে অতীত পাপ ক্ষমা এবং নতুন জীবন। কোরআন ও তাওবার মাধ্যমে আমরা আখিরাতে আলোকিত হতে পারি। সফল জীবন ও চিরস্থায়ী শান্তি। আখিরাতের জন্য সঠিক প্রস্তুতি মানুষকে দুনিয়ায় ও পরকালে আলোকিত করে। এটি চূড়ান্ত শান্তি, আত্মার প্রশান্তি এবং চিরস্থায়ী সুখ নিশ্চিত করে। নবী সাল্লাল্লাহু ও আখিরাতের আলোর উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বদা আখিরাতের কথা স্মরণ করতেন। তিনি আমাদের শিখিয়েছেন দুনিয়ার আনন্দ অস্থায়ী, আখিরাতের আলোকিত জীবন চিরস্থায়ী। নবী সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি আখিরাতের জন্য জীবনযাপন করে আল্লাহ তার দুনিয়া ও আখিরাত দুটোই আলোকিত করেন। তিরমিজি। তিনি সাদকা, নামাজ, তাওবা ও নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে আলোকিত করতেন এবং অন্যদের অনুপ্রাণিত করতেন। কুরআন ও আখিরাত বাস্তব জীবনে। নিয়মিত ইবাদত। নিয়মিত নামাজ, কোরআনের তিলাওয়াত ও দায়িত্বশীল আচরণ আখিরাতের আলোকিত পথে এগিয়ে নিয়ে যায়। নৈতিক জীবনযাপন। সৎ আচরণ, ধৈর্য, ক্ষমাশীলতা ও সহানুভূতি জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিশ্চিত করে। তাওবা ও আত্মশুদ্ধি। পাপ থেকে মুক্তি, অতীত ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা আখিরাতের আলোর পথ তৈরি করে। সামাজিক প্রভাব। সুন্দর সমাজ। আখিরাতের জন্য জীবনযাপন করা সমাজকে আলোকিত করে। মানুষ সততা, সমভূতি ও নৈতিকতার দিকে মনোযোগ দেয়। সম্পর্ক ও দায়িত্ব। পরিবার, বন্ধু ও কমিউনিটিতে সম্পর্ক সুসংগঠিত হয়, সহানুভূতি বৃদ্ধি পায়। আলোর বার্তা। একজন ব্যক্তি আখিরাতের জীবনযাপন করলে সে সমাজে আলোর বার্তা ছড়ায়, অন্যরা তার চরিত্র দেখে অনুপ্রাণিত হয়। একজন মুমিনের জীবন শুধুই নিজের জন্য নয়, আল্লাহর রহমত ও কুরআনের আলো শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের দায়িত্ব হলো এই আলোর বার্তা ছড়ানো। দাওয়া হলো কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করা এবং অন্যদের আলোর পথে পরিচালিত করা। কুরআন আমাদের শিখায় দাওয়া শুধু কথার মাধ্যমে নয়, বরং চরিত্র, আচরণ, উদাহরণ এবং সহানুভূতির মাধ্যমে সম্পন্ন হয়। একজন মুমিন যখন দাওয়া করে সে কেবল অন্যকে আলোর দিকে নিয়ে যায় না, নিজের জীবনও আলোকিত হয়। দাওয়া ও কুরআনের সংযোগ। কুরআনের নির্দেশনা। কুরআনে আল্লাহ বলেন, হে নবী, তুমি দাওয়া দাও এবং ন্যায়ের পথে মানুষের দিক নির্দেশ করো। সূরা নামালের ১২৫। কুরআন আমাদের নির্দেশ দেয় সকল মানুষের জন্য আলোর বার্তা পৌঁছানো আমাদের দায়িত্ব। চরিত্রের মাধ্যমে দাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া শুধুই কথাই নয়,
তার চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করত। ধৈর্য, সহানুভূতি, ক্ষমাশীলতা এগুলো কুরআনের আলো ছড়াতে শক্তিশালী হাতিয়ার। কর্ম ও উদাহরণ। দাওয়া কেবল বক্তৃতা নয়, আমাদের কাজ, আচরণ, সাদকা, নামাজ এগুলো কুরআনের বার্তা জীবনে বাস্তবায়ন করে। কুরআন ও দাওয়া বাস্তব জীবনে নিরপেক্ষ ও ধৈর্যশীল দাওয়া। কুরআনের আলো ছড়াতে হলে ধৈর্য অপরিহার্য। মানুষকে জোর করা নয়, বরং নম্রতা ও ভালো আচরণের মাধ্যমে দাওয়া করা উচিত। সহানুভূতি ও উদারতা। দাওয়া শুধু ধর্মীয় বক্তব্য নয়, মানুষের সঙ্গে সহানুভূতি প্রকাশ করা। কুরআনের নির্দেশ অনুযায়ী দরিদ্র ও অসহায়দের সাহায্য করা দাওয়াকে শক্তিশালী করে। নিয়মিত প্রচেষ্টা। দাওয়ায়ের ক্ষেত্রে নিয়মিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট ছোট কাজ, যেমন সততার প্রচার, সাহায্য করা এবং কুরআনের আলো ছড়ানো, সবই আলোর বার্তা সম্প্রসারণের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া উদাহরণ। রাসূলুল্লাহ কেবল কথার মাধ্যমে দাওয়াত দিতেন না, তার জীবন, চরিত্র ও আচরণই ছিল দাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ধৈর্য, নম্রতা। তিনি প্রতিটি সমস্যায় ধৈর্য ধরতেন, শত্রুদেরও ভালো আচরণ দেখাতেন। এটিই কুরআনের আলোর ছড়ানোর সবচেয়ে সুন্দর উদাহরণ। সহানুভূতি ও ক্ষমাশীলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভুল ক্ষমা করতেন। সহানুভূতিশীল আচরণ দাওয়াকে কার্যকর করত। সাদকা ও সাহায্য। দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। কুরআনের আলো মানুষের জীবনে দৃঢ়ভাবে প্রবাহিত হতো। দাওয়ায়ের সামাজিক প্রভাব। মানবিক মূল্যবোধ বৃদ্ধি। দাওয়া সমাজে নৈতিকতা ও মানবিকতা বৃদ্ধি করে। মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহানুভূতি বৃদ্ধি পায়। সম্পর্ক উন্নতি। পরিবার, বন্ধু ও কমিউনিটিতে সম্পর্ক সুসংগঠিত হয়। দাওয়া মানুষের চরিত্রে আলোর বার্তা ছড়ায়। সমাজে শান্তি ও ন্যায়। কুরআনের আলো অনুসরণ করে দাওয়া করলে সমাজের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা হয়। মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। দাওয়ার মাধ্যমে আলোর বার্তা ছড়ানো। ছোট ছোট উদ্যোগ, প্রতিদিন ছোট ছোট দাওয়ামূলক কাজ, যেমন সততার প্রচার, সাহায্য করা এবং কুরআনের আলো ছড়ানো, সবই আলোর বার্তা সম্প্রসারণের অংশ। উদাহরণ হয়ে দাওয়া। নিজের জীবনের উদাহরণ দিয়ে আলোর বার্তা ছড়ানো সবচেয়ে শক্তিশালী। মানুষ আমাদের আচরণ দেখে অনুপ্রাণিত হয়। প্রতিদিনের জীবন আলোকিত করা। দাওয়া কেবল ইবাদত নয়, এটি জীবনযাত্রার প্রতিটি মুহূর্ত আলোকিত বার্তা প্রদান করে। এটি আমাদের জীবন ও সমাজকে আলোকিত করে। মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল কুরআনের আলোতে একটি সম্পূর্ণ জীবন গড়ে তোলা। কুরআন কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশারি। একজন মুমিন যখন কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে, তখন সে নিজেকে আলোকিত করে এবং সমাজেও আলোর বার্তা ছড়ায়। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে কুরআনের আলো গ্রহণ করে জীবনের প্রতিটি দিক আলোকিত করা যায়: মন, হৃদয়, সম্পর্ক, সমাজ এবং আখেরাত। কুরআন ও আলোর সম্পূর্ণ জীবন। আত্মিক আলোকিত জীবন। কুরআন আমাদের শেখায় প্রতিদিন নামাজ, কুরআনের তিলাওয়াত এবং তওবার মাধ্যমে আত্মাকে আলোকিত করা যায়। একটি আলোকিত আত্মা জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে। নৈতিক ও চরিত্রগত আলোকিত জীবন। সততা, ধৈর্য, ক্ষমাশীলতা, সহানুভূতি। কুরআনের শিক্ষা অনুযায়ী এই গুণাবলী আমাদের জীবনকে আলোকিত করে। সুন্দর চরিত্র শুধু নিজেকেই আলোকিত করে না, সমাজেও আলোর বার্তা ছড়ায়। সামাজিক আলোকিত জীবন। কুরআনের আলো অনুসরণ করে আমরা সমাজে শান্তি, ন্যায় এবং মানবিকতা প্রতিষ্ঠা করি। দাওয়া, সদকা, সহায়তা সবই সমাজে আলোর বিস্তার ঘটায়। আখেরাতের জন্য আলোকিত জীবন। কুরআন আমাদের স্মরণ করায় আখেরাতের জন্য জীবন প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। নামাজ, ইবাদাত, সাদকা, তওবা এবং নৈতিক আচরণ আখেরাতের চূড়ান্ত আলোর পথ তৈরি করে। কুরআনের আলো গ্রহণের উপায়। নিয়মিত কুরআন পাঠ ও বোঝা। প্রতিদিন কুরআন পড়া এবং তা বোঝার চেষ্টা করা জীবনের আলোর মূল। কুরআন আমাদের শেখায় জ্ঞান ও বোঝার মাধ্যমে জীবন আলোকিত হয়। নিয়মিত নামাজ ও ইবাদত। নামাজ কেবল ইবাদত নয়, এটি কুরআনের আলোকে হৃদয়ে প্রবাহিত করার প্রধান মাধ্যম। নিয়মিত নামাজ জীবনকে আলোকিত করে। সদকা ও সাহায্য।
দরিদ্র, অসহায় এবং সমাজের অন্যান্য প্রয়োজনীদের সাহায্য কুরআনের আলো বাস্তবায়নের একটি শক্তিশালী হাতিয়ার। তাওবা ও আত্মশুদ্ধি, পাপ থেকে মুক্তি ও আল্লাহর কাছে ফিরে আসা জীবনকে আলোকিত করে। এটি অতীত ভুলের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য আলোর পথ তৈরি করে। দাওয়া ও আলোর বার্তা ছড়ানো, কুরআনের আলো অন্যদের কাছে পৌঁছে দেওয়া জীবনের সম্পূর্ণতা নিশ্চিত করে। দাওয়া কেবল কথায় নয়, চরিত্র ও আচরণের মাধ্যমে সম্পন্ন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আলোকিত জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের নিখুঁত উদাহরণ। তিনি কুরআনের আলো অনুসরণ করে জীবনকে সম্পূর্ণভাবে আলোকিত করেছিলেন। আত্মিকতা ও ইবাদত, নিয়মিত নামাজ, কুরআনের তিলাওয়াত ও ইবাদত তাঁর জীবনের মূল। এটি আমাদের শেখায় আত্মিকতা ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। সদকা ও সহায়তা, দরিদ্র এবং অসহায়দের সাহায্য করতেন। সমাজের প্রতিটি অংশে আলোর বার্তা ছড়াতেন। চরিত্র ও নৈতিকতা, সত্যবাদিতা, ধৈর্য, সহানুভূতি সবই তার জীবনের আলোকিত দিক। তিনি মানুষের জন্য দাওয়া ও উদাহরণ হয়ে উঠেছিলেন। কুরআনের আলো বাস্তব জীবনে। পরিবারে আলোকিত জীবন, পরিবারকে সম্মান, সহানুভূতি এবং ভালো আচরণ কুরআনের আলো বাস্তবায়নের প্রথম ধাপ। এটি ঘরকে শান্তি ও সৌহার্দ্যের স্থান করে তোলে। সমাজে আলোকিত জীবন, দাওয়া, সদকা, সাহায্য এবং ন্যায় প্রতিষ্ঠা সমাজকে আলোকিত করে। মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। আখিরাতের জন্য আলোকিত জীবন, নিয়মিত ইবাদত, তওবা এবং নৈতিক আচরণ আখিরাতের চূড়ান্ত আলোর পথ তৈরি করে। কুরআনের আলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ। চিন্তা ও মনোভাব, কুরআনের আলো আমাদের চিন্তাভাবনা ও মনকে আলোকিত করে। ইতিবাচক মনোভাব, ধৈর্য ও নৈতিক দিক থেকে শক্তিশালী জীবন তৈরি হয়। কর্ম ও আচরণ, প্রতিটি কাজ ছোট বা বড় কুরআনের নির্দেশ অনুযায়ী করলে জীবন আলোকিত হয়। সদকা, সাহায্য, সততা, ধৈর্য সবই আলোর অংশ। সম্পর্ক ও সমাজ, পরিবার, বন্ধু ও কমিউনিটি সম্পর্কে সুখ সংগঠিত হয়। মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। সমাপ্তি, কুরআন হলো আলোর সম্পূর্ণ জীবন গড়ে তোলার চাবিকাঠি। নিয়মিত কুরআন পাঠ, নামাজ, সদকা, দাওয়া, তাওবা এবং নৈতিক আচরণের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি দিক আলোকিত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের আলো গ্রহণ করে এবং তা জীবনে প্রয়োগ করে, সে দুনিয়া ও আখিরাতে আলোকিত জীবন অর্জন করবে। তিরমিজি। আসুন আমরা কুরআনের আলো গ্রহণ করি, জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত করি, নিজেকে শক্তিশালী করি এবং সমাজ ও আখিরাতের জন্য আলোর বার্তা ছড়াই।